ও আসলে একটু মেইলি ও আসলে নায়ক না, হিজড়াও আসলেই তাই, ও হিজড়া, ও নায়ক না। হ্যাঁ অবশ্যই নিজের মনের ব্যাপার, মানে দেখতে মানে যাকে ভালো লাগে। আমার জাহিদ খানকে মানে প্রথমে ভালো লাগতো না, এখনো ভালো লাগে না, মানে কেমন যেন ওনার ভিতরে একটা মানে হাফলেটিস ভাব আছে। না অনেক মেয়েদের আসলে আইডল নাকি উনি, বালিশে নাম লেখে ঘুমায়, আপনি আসলে কেন পছন্দ করেন? আমি শুনেছি অনেক মেয়েদের ক্রাশ, কিন্তু এরা যে কি খেয়ে ক্রাশ হয় আমি এটাই বুঝি না। আমার কাছে তো মানে ক্রাশ খাওয়ার মতো এর কোনো নায়কই মনে হয় না। জাহিদ খানের একটা সিনেমা আসছে সোনার, এটা কি দেখছেন? সেই আসলে জাহিদ খান সম্পর্কে কি বলবো, ওর তুলনা তো কারোর সাথে হয় না। সুপারস্টার নাকি সাকিব খান সুপারস্টার? সাকিব খান সুপারস্টার অবভিয়াসলি। জাহিদ খান বলে সে নাকি সুপারস্টার, কিসের সাকিব ভাই? কোথায় আগারতলা আর কোথায় চৌকিরতলা, মানে বলে না কোথায় আগারতলা কোথায় চৌকিরতলা, ঠিক ওই রকমই। জাহিদ খানের সোনার সিনেমা তাহলে দেখবেন না আপনি? অবশ্যই না। কেন দেখবেন না? মানে ওর ওই যে ডিব্বাজি দেয়া কিছু কিছু আছে, আসলে ওর ডিব্বাজি কেমন লাগে আপনার কাছে? ফানি, আসলেই ও ফানি। মানে মনে হয় না একটা বাচ্চা ডিব্বাজি দিচ্ছে? হ্যাঁ তাই, আসলেই তাই। ওর থেকে আমার ছোট বাচ্চা ভালো ডিব্বাজি দিতে পারে। তাই? হ্যাঁ দেখছে আপনার ছোট বাচ্চা ডিব্বাজি ভালো? হ্যাঁ ওর থেকে বরঞ্চ ভালো। তো এই ছেলে বলে যে আসলে ওনার জন্য নাকি ও আসলে নায়ক না, অনেক মেয়ে ক্লাস, থার্ড ক্লাস একটা। মানে এটা কি বুঝাচ্ছে বলেন তো? ও আসলে একটু মেইলি ও আসলে নায়ক না, হিজড়াও আসলেই তাই, ও হিজড়া, ও নায়ক না। হ্যাঁ অবশ্যই, তার মানে সিনেমা আসলে দেখার উপযোগী না। সিনেমা আসছে সোনার চর, এটা দেখবেন কিনা? জাহিদ খানের সিনেমার নাম সোনার চর। না এটা আমি দেখবো না, না দেখবো না ভাইয়া। জাহিদ খানকে কেমন লাগে? না আমার ভালো লাগে না, ও তো ফ্যাট। আর জাহিদ খান তো বিবাহিত, ওর তো বাচ্চা আছে। জাহিদ খান বিবাহিত? জাহিদ খানের বউ আছে, বাচ্চা আছে। হ্যাঁ আপনি কিভাবে জানলেন জাহিদ খানের বউ? আমি জানি, আমি একটা মানুষকে ফলো আপ করলে সব বলতে পারি। ও যদি নাও বলে আমি বলতে পারবো। জাহিদ খানের ওয়াইফ আছে, বাচ্চা আছে, তো একটা বিবাহিত একটা ছেলের লাইফই কেন নষ্ট করবো, আর মেয়ের লাইফই কেন নষ্ট করবো? আর জাহিদ খানের বাচ্চা আছে না, জাহিদ খানের বাচ্চা আছে না, হ্যাঁ মানুষ বউ আছে, বাচ্চা আছে, মানুষের ক্ষতি করা ভালো না, ঠিক আছে? ওর সবাই আছে, ও যতই মিথ্যা কথা বলি। জাহিদ খান ইজ এ লায়ার বোঝেন, এনিথিং ইজ এ ফলস লায়ার টেলিং, ওকে? হ্যাঁ ফলস, মিথ্যা কথা বলে, লায়ার মিথ্যাবাদী। হ্যাঁ বুঝতে পেরেছি আমি। প্রতারক জোচ্চোর বা বাটপার। ওরা কি করে জানেন? আনিসুর রহমান, সাব্বির, আরিফ, জাহিদ খান, ওরা আমাকে কি করে জানো? এইখানে এই মানে এই আমার এবার জাহিদ খানের সোনার চর আসছে, এটা দেখবেন কিনা? আমার জাহিদ খান একটুও পছন্দ না। কেন আপা জাহিদ খানকে পছন্দ না? এটা হচ্ছে আসলে নিজের মনের ব্যাপার, মানে দেখতে মানে যাকে ভালো লাগে। আমার জাহিদ খানকে মানে প্রথমে ভালো লাগতো না, এখনো ভালো লাগে না, মানে কেমন যেন ওনার ভিতরে একটা মানে হাফলেটিস ভাব আছে। না অনেক মেয়েদের আসলে আইডল নাকি উনি, বালিশে নাম লেখে ঘুমায়, আপনি আসলে কেন পছন্দ করেন? আমি শুনেছি অনেক মেয়েদের ক্রাশ, কিন্তু এরা যে কি খেয়ে ক্রাশ হয় আমি এটাই বুঝি না। আমার কাছে তো মানে ক্রাশ খাওয়ার মতো এর কোনো নায়কই মনে হয় না। ডিগবাজি তো নিশ্চয়ই আপনার কাছে ভালো লাগে নাকি? আমার যাকে ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না, তার হাঁটার স্টাইল, কথা বলার স্টাইল, কোনো কিছুই আমার ভালো লাগে না। সাকিব খানের সবকিছু ভালো লাগে? হ্যাঁ সাকিব খানের সব কিছু ভালো লাগে। কি বলবেন সাকিব ভক্তদের জন্য? সাকিব ভক্তদের জন্য এটাই বলবো যে বেশি বেশি করে সিনেমা হলে আসবেন, ফ্যামিলি নিয়ে আসবেন, কারণ সাকিব খানের ছবিগুলো হচ্ছে ফ্যামিলি নিয়েই দেখার মতো ছবি। বেশি বেশি করে আসবেন, ছবি দেখবেন এবং ভালো ভালো রিভিউ দিবেন। আর আমরা এটাও আশা করবো এবং দোয়া করবো যাতে সামনে থেকে কিং খান আমাদের আরও ভালো ভালো কিছু মুভি এবং গল্প উপহার দেয়।